দেখো চলে এসেছি আজকে সাবুর কিছু একটা রেসিপি করব, দারুণ দারুণ স্বাদের হবে। দেখো আমি তার জন্য একটু দুধ গুলিয়ে নিয়েছি, সাবুটা এদিকে জলে ভিজিয়ে রেখেছি। আর দেখো এই দুধের মধ্যে দিয়ে দেবো অল্প চকো পাউডার, দারুণ স্বাদের হবে বন্ধুরা এটা। দেখো আমি এইটা আমুল দুধ, 10 টাকা দামের যে দুধ, সেই দুধের 1 প্যাকেট আমি এই যে সুন্দর গুলে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, এই যে হাফ চামচ আমি এই চকো পাউডার দিয়ে দিলাম, সুন্দর গুলে নেব। একবার এইভাবে করে দেখো, খুব ভালো খাবে ওরা, ভীষণ ভালো খাবে। চিনিটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটা শিলে সুন্দর করে বেটে নেব। খুব বেশি মিহি করব না, একটু একটু দানা থাকবে, এই যে একটু একটু দানা থাকবে, সেই অবস্থায় এটা বেটে নেব। চালটা বেটে নিয়েছি, এর মধ্যে এই যে ঠান্ডা দুধটা দিয়ে আগে একটু পাতলা করে নেবো। তা না তো কী বলো তো, গরম দুধের মধ্যে দিলে পরে এটা দলা পেকে যেতে পারে। এইরকমভাবে পাতলা করে নেবে, একটু দুধ তুলে একটু পাতলা করে নেবে, তাহলে কী বলো তো, দুধের মধ্যে দিলে পরে এটা দলা পেকে যাবে না কখনো। তোমরা এইভাবে নিয়ে এটা পাতলা করে নেবে, যখন দেবে না সেটা তখন খুব নাড়তে হবে। এবার দেখো আমি দিয়ে দেবো একটু মিশ্রির গুঁড়ো, সামান্য তোমাদের মিষ্টির পরিমাণ অনুসারে আমি মিশ্রি গুঁড়ো করে নিয়েছি। তাল মিশ্রি বাচ্চাদের জন্য যেহেতু করছি, তাই আমি এটা তাল মিশ্রি দিচ্ছি। তোমরা চিনি দিতে পারো, গুড় দিতে পারো, যা তোমাদের মিষ্টিটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। আমি তাল মিশ্রিটা ইউজ করছি, তাতে এটা শরীর স্বাস্থ্যের জন্য, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। লবণ দেখো 1 চিমটি দিয়ে দেবো লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এই চালের গুঁড়োটা আমি সুন্দর করে এতে মিশিয়ে নেব। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, যা খুশি তোমরা দিতে পারো। সুন্দর করে আমি এবার জাল দিয়ে নেব। আর এই যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার এই সাবুদানা যখন দেবে না, তখন জলটা একটু বেশি পরিমাণ নেবে। তলে না এটা খুব সুন্দর হবে, দারুণ হবে। দেখো আমি একটু বেশি পরিমাণ জল নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যতটা সাবু নেবে। আমার এখানে 3 টিস্পুনের, এই বড় টিস্পুনের 3 টিস্পুন সাবুদানা আছে। খুব ভালো করে এটা নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নেবে। নিয়ে নিচ্ছি, কল চালিয়ে দিয়েছি এই কারণে যে এটা আমি ছেঁকে নেব। এই যে দেখো সাবুটা এই জলের মধ্যে দিয়ে সুন্দর করে আমি জলটা ফেলে দেবো আর সাবুটা ছেঁকে নেব। এই অবস্থায় একটুখানি আমি এটা ধুয়েও নেব। চকো দুধের মধ্যে এবার এই সাবুটা দিয়ে দেবো। সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে সুন্দর এরকম রেসিপিটা এরকমভাবে তৈরি করে নিতে হবে। এর থিকনেসটা ঠিক এরকম থাকবে। এবার দেখো একটা আমি পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ঢেলে দেবো। কমে গেছে, এবার ছুরি দিয়ে না একটু এরকম সাইডে তোমরা করে নেবে, একটু ছাড়িয়ে নেবে, নিয়ে তোমরা এরকম ডিমোল্ড করে নেবে। একটা প্লেট নিয়ে এটা তোমরা ফ্রিজেও রাখতে পারো,
ফ্রিজে রাখলে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগবে, খুব ভালো লাগবে। এই দেখো উপরে দিয়ে দেবো আমি সুন্দর এই যে আলমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এত সুন্দর একটা হেলদি ফুড, মানে বাচ্চারা খেতে চায় না সাবু, একবার এইভাবে চকো সাবু করে দেখো, বাচ্চারা খুব ভালো খাবে আর অনেক হেলদি একটা টিফিন হবে বাচ্চাদের। তাই জন্য ফ্রিজে রাখার কোনো দরকার নেই, তোমরা একটু সময় রেখে দিলেই এটা ঠান্ডা জমে যাবে, সুন্দর জমে গেলে পরে এটা সকালবেলা টিফিন হিসাবেও তোমরা বাচ্চাদের করে দিতে পারো, খুব ভালো খাবে বাচ্চারা। হ্যাঁ, কেটে কেটে সুন্দর প্লেটে দিয়ে দেবে, কেটে কেটে ওরা খেয়ে নেবে, খুব ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। কেমন লাগলো আমার এই চকো সাবুদানা রেসিপি একবার কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমরা আমি যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি না বেটে, গোবিন্দ চাল বেটে দিয়েছি, সেটা না দিয়ে তোমরা এমনি চালের গুঁড়িও তোমরা দিতে পারো, তোমাদের যেমন খুশি ওটা ইউজ করতে পারো। হ্যাঁ, আর তোমরা এখানে আমি আলমন্ড দিয়েছি না, তোমরা এটা কি বলো তো, তোমরা অন্য বাদামও দিতে পারো, অন্য বাদাম অন্য আরও ড্রাই ফ্রুট ইউজ করতে পারো এইভাবে, তাতেও ভালো লাগবে। দেখো কেমন লেগেছে আমার এই রেসিপিটা, একটা কমেন্ট দিয়ে জানিও। দাঁড়া এটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখো, এইভাবে বাচ্চাদের করে দিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, বাচ্চাদের অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, শুধু দেখো খেতে, দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে এই চকো সাবুদানা, দারুণ একদম হেলদি একটা ফুড বন্ধুরা, একদম ঝটপট 2 মিনিটে তৈরি হয়ে গেছে। লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারো, নিরামিষ দিনেও তোমরা এটা খেতে পারো, উপবাস দিনেও খেতে পারো, দারুণ খাবার, দারুণ।